রুবি ছিল এক স্বপ্নময় মেয়ে। তার বাবা মা কঠোর পরিশ্রম করে তাকে ভালো শিক্ষিত করেছিলেন। ছোটবেলায় মায়ের কোলেই বড় হয়েছে সে। মায়ের আদর আর স্নেহে ভরা। বড় হওয়ার পর সে মনে করত একদিন বিয়ে হবে ঠিকঠাক, সংসার গড়বে নিজের মতো করে। বিয়ের দিনটা ছিল আনন্দের উৎসব। রুবি সুন্দরী সব কাপড়ে সেজেছিল। শাশুড়ির চোখে ছিল প্রেমের প্রতিশ্রুতি। শাশুড়ি বলেছিলেন, আমার মেয়ের চেয়েও বেশি ভালো রাখবো তোমাকে। রুবির মনে হয়েছিল সে ভাগ্যবান। স্বামী আরিফ ছিলেন বন্ধুবৎসল, কোমল মেজাজের একজন ছেলে। প্রথম কিছুদিনে সে রুবির পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু সময়ের স্রোত নিয়ে আসলো এক নতুন বাস্তবতা। শাশুড়ি যখন নিজের মেয়েকে আদর করতেন, রান্না করতে আসলে বারণ করতেন, তখন রুবির জন্য রোজ ছিল গৃহস্থলীর কাজ আর কঠোর নিয়ম। জ্বর এলেও কাউকে একেবারে বুঝতে দেওয়া হতো না। রুবির রান্নার প্রশংসা খুব কমই পেল। শাশুড়ি বলতেন, এই রান্নাটা ঠিক হয় না, আমার মেয়ের রান্নার সঙ্গে তো তুলনাই হয় না। আর রুবি নিজেকে গোপনে জিজ্ঞাসা করতো, আমি কি ঠিকই করছি? আরিফের মনও আস্তে আস্তে বদলে যেতে লাগলো। সে বলতো, মা তো এমন, তুমি মানিয়ে নাও। রুবি কষ্ট পেত, কিন্তু মুখে কিছু বলতে পারতো না। শ্বশুরবাড়ির পরিবেশ দিনে দিনে কেমন একটা হয়ে উঠছিল। রুবি একাকী মনে করত, যেন সে অন্য কোনো পৃথিবীর বাসিন্দা। বাড়ির সবাই তার কষ্ট বুঝতে চাইতো না। শাশুড়ির চোখে সে ছিল কেবল এক দায়িত্ব পালনকারী। একদিন রুবির কাদা কাদা চোখ শাশুড়ির সামনে গিয়ে পড়ল, কিন্তু শাশুড়ি শুধু বললেন, তুই একটু বেশি ভাবিস, সংসার মানেই আসলে মানিয়ে চলা। রুবির হৃদয় ভেঙে গেল, কিন্তু সে থেমে গেল না। সে ভাবল, এই পৃথিবীতে আমার নিজের জন্য জায়গা আছে। রুবি তার ছোট খাতায় লিখত তার অনুভূতিগুলো। সকালে উঠে গান শুনে মনকে শান্তি দিত। নিজে রান্না করে নিজের স্বাদে একটু আনন্দ খুঁজত। মা হওয়ার পর রুবির জীবনটা আরও একটু বদলে গেল। বিয়ের পর 2 বছর পর রুবি মা হলো। সে সংবাদে তার শাশুড়ি বললেন, এবার তো বাড়িতে খুশির খবর। সবাই একটু হাসলো। রুবিও চুপচাপ হেসে গেল, কিন্তু সেই হাসির আড়ালে ছিল আতঙ্ক। এই নতুন জীবনে সে কিভাবে সামলাবে নিজেকে? এখানে তো কেউ এখনো তাকে ভালোভাবে বুঝতেই চায় না। তবুও সে বুকের ভেতর সাহস জমিয়ে রাখলো। প্রেগনেন্সির সময়টাও সহজ ছিল না। শরীর দুর্বল, সকালে বমি, মাথা ঘোরা, কোমরের ব্যথা সব সয়ে নিয়েও তাকে কাজ চালিয়ে যেতে হতো। শাশুড়ি বলতেন, আমরা তো 7 মাসে খেতে খামারে কাজ করেছি, এখনকার মেয়েরা একটু হলেই শুয়ে পড়ে। আরিফ যতটা পাশে থাকার কথা ছিল, সে তার মতো করে সে চেষ্টা করেছে, তো সে অনেক ব্যস্ত ছিল। রুবি রাতের বেলায় বিছানা শুয়ে চোখ মুছত, নিজেই নিজেকে সাহস দিত, আর কটা দিন, তারপর আমার একটা ছোট্ট আশ্রয় আসবে, আমার বাচ্চা। সন্তান জন্ম দিল, একটা ফুটফুটে মেয়ে। রুবির চোখ ভরে গেল জলের আলোয়। সেই প্রথম সে অনুভব করলো, এই শিশুটি শুধু তার নয়, এই শিশুটি সে নিজে। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। রাতের ঘুম হারিয়ে গেল, বাচ্চার কান্না, বুকের দুধ, কখনো পেটে ব্যথা, সব কিছু সামলাতে গিয়ে রুবি যেন ভেঙে যাচ্ছিল ধীরে ধীরে। শাশুড়ি বলতেন, বাচ্চা মানুষ করাটাই তো মেয়েদের কাজ। কেউ দেখতো না রুবির কাঁধের ব্যথা, চোখের নিচের কালি, নিদ্রাহীনতা। তারা শুধু চাইতো বাচ্চা যেন হাসে, কখনো না কাঁদে, ঘর যেন পরিষ্কার থাকে, রান্না যেন ভালো হয়, আর রুবি যেন চিরকাল চুপ থাকে। রুবি হঠাৎ একদিন আয়নায় তাকিয়ে দেখলো, নিজেকে চিনতে পারছে না সে। যে মেয়ে কত স্বপ্ন দেখত, লিখতে কত না ভালোবাসতো, আজ সে শুধু এক ঘুমহীন মা, যার শরীরে ব্যথা, মনে ঘোর অন্ধকার। একদিন রাতে বাচ্চা ঘুমিয়ে পড়ার পর রুবি জানালার ধারে বসে চুপচাপ কেঁদে গেল।
তার মায়ের কথা খুব মনে পড়ল। তিনি বলতেন, তুই যদি কষ্ট পাও মুখ ফুটে বলিস, তুই চুপ থাকিস না। রুবি নিজের বুকের ভেতর ফিস ফিস করে বলল, মা, কষ্টটা বলার মতো আমার কেউ নেই। তবে এখানে থেমে যায়নি রুবির গল্প। বাচ্চা বড় হচ্ছিল, রুবি তার চোখে সাহস খুঁজে পেত। একটা নতুন স্বপ্ন তার বুকের ভেতর জন্ম নিল। আমি শুধু মা নই, আমি একজন মানুষ, আমার নিজস্ব জীবনও আছে। তাই রুবি ঘরে থেকে কোনো কিছু করা যায় এমন একটা কর্মসংস্থান বেছে নিল। আস্তে আস্তে রুবি তাতে সফলতাও পেতে শুরু করলো। তো আমার আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও পেতে সাহায্য করবে। তো আমি হাজির হব আপনাদের সামনে নতুন নতুন কিছু গল্প নিয়ে। তো আমার গল্পগুলো যদি ভালো লাগে, পরবর্তীতে শুনতে চান, অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।